এ নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন চা বোর্ডের চা বিক্রি সমন্বয় কমিটির সদস্য SMN ইসলাম মনির। সরাসরি যাচ্ছে সেখানে। ইকরাম, ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেটের লাক্কাতুরা চা বাগানে এবং আমার সাথে আছেন এই যে চা শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমার সাথে আছে বাংলাদেশ চা বোর্ডের চা বিক্রি সমন্বয় কমিটির সদস্য এবং শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অন্যতম পরিচালক SMN ইসলাম মনির। জনাব মনির সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা দেখেছি যে 2023 সালের সর্বোচ্চ চা উৎপাদন হয়েছে 185 বছর চা শিল্পের ইতিহাসে, 10,30,00,000, এবং তার পরবর্তী বছরে প্রায় 1 কোটি চা কমে গিয়েছে, চা উৎপাদন কমে গিয়েছে এবং বর্তমানেও অনেক পিছিয়ে আছে। এই পরিস্থিতি কেন হচ্ছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কোনো পথ কি খোলা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে প্রতি বছরই উৎপাদনের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ যদি আপনাকে ফুলফিল করতে হয় তাহলে বেশ কিছু কাজ করতে হয়। এর মধ্যে উৎপাদন, সেই উৎপাদন ম্যানেজমেন্টের উপর অনেকটা ডিপেন্ড করে। সেই ম্যানেজমেন্ট যদি এফেক্টিভলি কাজ না করে তাহলে শ্রমিকরা কাজ করে না। শ্রমিকরা যদি ঠিকভাবে প্লাকিং না করে তাহলে আপনি দেখবেন দিনের শেষে সে উৎপাদনে একটা ব্যাঘাত ঘটে। সেই জন্য আমি মনে করি একটি প্রতিটি গার্ডেনে স্ট্রং ম্যানেজমেন্টের প্রয়োজন এবং তাদেরকে ফাইন্যান্সিয়ালি স্ট্রংলি সাপোর্টও দিতে হয়। সেক্ষেত্রে ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রায় বাগানই রুগ্ন অবস্থা হয়ে গেছে এবং তারা ঠিকভাবে পেমেন্ট দিতে পারছে না। এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশ সরকারকে এই সেক্টরটিকে টিকিয়ে রাখতে হলে প্রণোদনা দিতে হবে এবং কৃষি ব্যাংকে একটি নির্দেশনা দিতে হবে যে একটি সার্ভিস চার্জ বা একবার নামকা অবস্থায় একটি পার্সেন্টেজ নিয়ে যাতে বড় ধরনের বড় অঙ্কের ঋণ দেওয়া হয়। আদারওয়াইজ সেক্ষেত্রে যদি বলি আপনার যে চা বাগানের মালিকেরা চাচ্ছেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে চা বাগানগুলো আছে এবং সেই বাণিজ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ে স্থানান্তর করার জন্য তারা দাবি জানাচ্ছে। এই কৃষি মন্ত্রণালয়ে স্থানান্তর করলে কি সুবিধাটা হবে? হ্যাঁ, না, এটা যৌক্তিক। কারণ এই শিল্পটি বাণিজ্য মন্ত্রণালয়ে থাকার কারণে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, কৃষি সুযোগ সুবিধা। কারণ গভর্নমেন্ট কৃষি সেক্টরে যে ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে বিনা ইন্টারেস্টে, বিশেষ করে কৃষি লোন, সেটি থেকে বঞ্চিত হচ্ছে। যদি এই সেক্টরটি কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে চলে আসে তাহলে উৎপাদনে অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবে বাগান মালিকরা। সেক্ষেত্রে যদি সুযোগ সুবিধা পেয়ে যায় তাহলে আমার মনে হয় সেই রুগ্ন বাগানগুলোকে তারা আবার সেই ভালো এক ক্লাস গার্ডেনে নিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে এই যে জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া অফিস বলছে যে গত জুন মাসে প্রায় অর্ধেক বৃষ্টিপাত হয়েছে যে স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায়। এই অবস্থা থেকে বাগানগুলোকে সেচের আওতায় আনার জন্য অনেকে দাবি জানাচ্ছেন, বিশেষজ্ঞরা বলছেন সেই সেচের আওতায় আনতে গেলে কি করা উচিত? এটা স্বাভাবিক, সেচের আওতায় আনতে হবে এই জন্য যে প্রকৃতির উপর নির্ভর। আপনারা প্রায় দেখছেন যে অনাবৃষ্টির কারণে অনেক সময় আমাদের এই উৎপাদনটা ঠিকভাবে হচ্ছে না। সেক্ষেত্রে প্রতিটি গার্ডেন সেচ ব্যবস্থা আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু সেচ ব্যবস্থা বললেই হবে না, সেখানে সরকার বড় ধরনের সহায়তা করতে হবে। আদারওয়াইজ এটা দ্বারা সম্ভব হবে না। কারণ প্রতিটি গার্ডেনে টোটাল সেচ ব্যবস্থার আন্ডারে আনতে হলে অনেকগুলো ইরিগেশন সেট প্রয়োজন হবে। সুতরাং এখানে একটা বিশাল অঙ্কের টাকারও প্রয়োজন হবে। তাই আমি মনে করি এগুলো যদি করতে হতো সরকারকে সহযোগিতা করতে হবে এবং প্রত্যেক গার্ডেন মালিকও এখানে কনসেন্ট্রেশন দিতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি লাস্ট 10 ইয়ার্স বাগান মালিকরা কিন্তু কনসেন্ট্রেশনের বিরাট অভাব, যে কারণে ম্যানেজমেন্ট ফল করে ফেলেছে। একই দেশে দেখেন আপনি মধুপুর, কেদারপুর টি কোম্পানি, ওরা কিন্তু ঠিকই বাগানগুলো সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে। এতে বোঝাই যাচ্ছে যে বাগান মালিকদেরও এখানে একটা কনসেন্ট্রেশন লেকিংস রয়েছে। আমি মনে করি বাংলাদেশ টি বোর্ডের মাধ্যমে, টি বোর্ড কিন্তু বিশেষ করে বর্তমান এর আগে যে চেয়ারম্যান স্যার ছিলেন মেজর জেনারেল আশরাফ স্যার, উনি কিন্তু প্রতিটা কর্নারে কর্নারে গিয়ে কিভাবে উৎপাদন বাড়ানো যায়, বাগানগুলো কিভাবে ভালো বাগানে রূপান্তরিত, উনি চেষ্টা করেছেন। এবং ভালো চা বানানোর জন্য ম্যানেজারদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, উনি পিডিউতে একটি টি টেস্টিং কোর্স
অর্থাৎ কোয়ালিটি এবং গুড কোয়ালিটির চা কিভাবে বানানো যায় সেই জন্য একটি কোর্সও তিনি প্রবর্তন করেছেন। এবং বর্তমান চেয়ারম্যান স্যারও দেখেছি যে উনি প্রায়ই বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং সিলেটে আসছে, সেমিনার সিম্পোজিয়াম করছেন উনি, যে কিভাবে এই শিল্পটাকে টিকিয়ে রাখা যায়। এবং এই শিল্প থেকে আপনারা জানেন যে এই শিল্পের সঙ্গে অনেক মানুষ জড়িত, লাখ লাখ শ্রমিক আমাদের জড়িত। আজকে যদি এই শিল্পটা বসে যায় তাহলে তারা কোথায় গিয়ে কাজ করবে, যাবে কোথায়? সুতরাং আমি মনে করি সরকার এই মুহূর্তে স্পেশাল কনসেন্ট্রেশন দিয়ে এই শিল্পটাকে যাতে আগে বাঁচিয়ে রাখে, তারপরে হয়তো বেনিফিট এইটা থেকে আবার পেয়ে যাবে সরকার। ধন্যবাদ। শুনছিলেন চা শিল্পের বর্তমান যে সংকট চলছে এবং এই সংকট থেকে উত্তরণের জন্য কি কি করা উচিত। সম্পূর্ণ প্রকৃতি নির্ভর চা শিল্প এই জলবায়ু পরিবর্তনের এই সময়ে আর ধরে রাখা সম্ভব নয়। সে কারণেই এই চা শিল্পের উন্নয়নের জন্য বা চা শিল্পকে টিকিয়ে রাখতে হলে আরো নতুনভাবে সাজাতে হবে, নতুনভাবে পরিকল্পনা করতে হবে। এইটি বলছিলেন আমাদের বাংলাদেশ চা বোর্ডের বিক্রি সমন্বয় কমিটির সদস্য জনাব মনির সাহেব। এবং সেই অবস্থায় উত্তরণ হবে এবং আগামীতে চা যেই ধস নেমেছে গত বছর আমরা দেখেছি প্রায় 1 কোটি কেজি চা উৎপাদন কম হয়েছে, আগামীতে আর একটু উন্নয়ন হবে সেই প্রত্যাশা রেখে এই শেষ করছি যা বাংলাদেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে সর্বশেষ কথা। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের লাক্কাতুরায়।